সারা দেশব্যাপী চলছে বর্ষবরণের নানা আয়োজন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন আমরা কিন্তু এখনই এখানে শেষ করছি না। আমরা কিন্তু এখন সময় টেলিভিশনের আসলে যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সেখানে কিন্তু আমরা আপনাদের সাথে সংযুক্ত থাকবো এবং আনন্দ শোভাযাত্রার আসলে প্রত্যেকটি মুহূর্তের পুঙ্খানু খবর কিন্তু আপনাদের মাঝে আমরা আজ প্রত্যেকটি মুহূর্তের খবর আপনাদের মাঝে আমরা বারবার করে দিব এবং শুধু টেলিভিশন এবং শুধু ফেসবুক কিংবা ইউটিউবে না, আমরা টেলিভিশনের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে আনন্দ শোভাযাত্রার সর্বশেষ সংবাদটুকু আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং এখন যদি চারুকলার সামনের পরিস্থিতি বলি, এখন যদি চারুকলার সামনের পরিস্থিতি বলি, এখন কিন্তু সবাই চারুকলা থেকে পয়লা বৈশাখের প্রথম প্রহরের যে অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রার যে মোটিভগুলো আছে সেই মোটিভগুলো একে একে চারুকলা থেকে বের করে বাইরে এনে রাখা হয়েছে। এর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের মোটিভ, তারপরেই বাঘের মোটিভ, তারপর আছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ, তার পেছনে শান্তির পায়রা, যে শান্তির পায়রার উপরে মাথার তাজের মতো রাখা আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এই চারটি সম্প্রদায় এবং অন্যান্য যত জাতি গোষ্ঠী আছে সেই সম্প্রদায়ের এক একটি নাম। এবং তারপরে বাংলা সংস্কৃতির ধারক ও বাহক অন্যতম আরেকটি আকর্ষণ পালকির মোটিভটি আছে। তারপরেই আছে ৩৬ জুলাইয়ের পাশাপাশি আরও একটি মোটিভ আছে, সেই মোটিভটি হচ্ছে পানির বোতল। এবং এই জুলাই আন্দোলনের যে মোটিভগুলো, সেই একটি আনন্দ শোভাযাত্রা বের হয় এবং এই আনন্দ শোভাযাত্রাটি রিভার ভিউ স্কুল শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এই আনন্দ শোভাযাত্রায় এখানে যোগ দিয়েছেন এবং বিভিন্ন বর্ণিল সেজে তারা এখানে এসেছেন। আপনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এখানে এখনো অনেকে আছেন যারা বিভিন্ন সাজে সেজে এসেছেন, বিভিন্নভাবে বাঙালি যে সংস্কৃতি সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে আসলে বাঙালি যে কৃষ্টি কালচার এটিকে তুলে ধরছেন। আমরা দেখেছি রাজশাহীর যে বিভাগীয় কমিশনার তিনি এই র্যালিতে অংশ নিয়েছেন, পাশাপাশি রাজশাহীর জেলা প্রশাসক এখানে অংশ নিয়েছেন, রাজশাহীর পুলিশ কমিশনার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং এই বর্ণিল শোভাযাত্রাটি সিএনবির মোড় থেকে বের হয়ে এখানে রিভার ভিউ স্কুলের শেষ হয় এবং এখানে বাঙালির যে কৃষ্টি কালচারের প্রতিকৃতি হিসেবে এখানে বেশ কিছু ফুল, এখানে পালকি, পুতুল, হাঁস, মুরগি এসবও কিন্তু তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে ছোট্ট ছোট বাচ্চারাও কিন্তু খুব আনন্দ উৎসাহ নিয়ে কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখার জন্য কিন্তু উৎসুক হয়ে আছে এখানকার মানুষ। তারা কিন্তু সকালই বেরোয় পড়েছেন এই শুভ নববর্ষ 1432 এটি দেখতে এবং তারা কিন্তু সকাল থেকে মানে অনেকে ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি এবং মেয়েরা অনেকে শাড়ি পরে বিভিন্ন সাজে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ছোট্ট শিশুরা তারা সঙ্গীত পরিবেশনের জন্য তারা অপেক্ষা করছেন, পাশাপাশি অনেকে কিন্তু তাদের এই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু অপেক্ষা করছেন। ছোট্ট শিশুরা কিন্তু খুবই সুন্দরভাবে সেজেছেন। পাশাপাশি আপনারা দেখছেন যে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটি শুরু হওয়ার সাথে সাথে আসলে সবাই সম্মানার্থে দাঁড়িয়ে পড়েছেন। আপনারা দেখছেন
রাজশাহীতে উৎসব মুখর যে পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি আবার উদযাপিত হচ্ছে এবং রাজশাহীর যে রাজশাহীর সর্বস্ত্র দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে এই পহেলা বৈশাখে, এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী কিন্তু বর্ণিল থাকবে। আমাদের ক্ষুদে শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পরিবেশনার জন্য ক্ষুদে শিল্পীদের অনুরোধ করব মঞ্চ থেকে নেমে গিয়ে নিচে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য। পরবর্তী পরিবেশনা জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমি দল থেকে পরিবেশনা পরবর্তী পরিবেশনার জন্য যাও রে ফিরে বলিও
যাও রে ফিরে বলিল আমার পরদেশ। জড়ো হচ্ছে বিভিন্ন স্তরের মানুষ। যদিও এই শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল 7টা থেকেই একে একে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা শুরু করেছেন এবং পরিবার পরিজন নিয়ে অনেকে এর মধ্যে এসে আশপাশে ঘোরাঘুরি করছেন এবং এখন যে মোটিভগুলো চারুকলা থেকে বাইরের সামনের রাস্তায় রাখা হয়েছে সেই মোটিভগুলোর সাথে ছবি তুলছেন এবং এবারের মোটিভগুলো অন্য সব সময়ের মোটিভগুলোর চেয়ে ভিন্ন এবং একটি ভিন্ন বাংলাদেশের ভিন্ন পদযাত্রার একটি শোভাযাত্রা, একটি আনন্দ মিছিল সেটি কিন্তু হতে যাচ্ছে এবার। এবং নতুন এই শোভাযাত্রাটি নতুন মোটিভের নতুনভাবে এই উৎসবকে আরও বেশি উৎসাহিত করবে এবং একই সাথে এখানে যেগুলো মোটিভ করা আছে সেগুলোর শেষে যে শান্তির পায়রাটি রাখা আছে সেই শান্তির পায়রাটি দিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে সব ধর্ম বর্ণ সব কিছু মিলেমিশে বাংলাদেশের মানুষ একসাথে বসবাস করার জন্য তাদের এই বার্তাটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখানে এর পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতার মধ্যে একটি অন্যতম আকর্ষণ হচ্ছে 28টি বিভিন্ন জাতিগোষ্ঠী যা তাদের যে প্রতিনিধিরা তারা এখানে উপস্থিত হবেন, তারা এখানে উপস্থিত হয়ে তারা এখানে এই শোভাযাত্রাকে শোভিত করবেন এবং একই সাথে 200-র বেশি গিটারিস্ট তারা ফিলিস্তিনের মানুষদের সমবেদনা জানাতে এবং সেখানে যুদ্ধ বন্ধে এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে সেই একটি গানের সাথে তারা সে গিটার অন্যান্য বাদ্য বাজাবেন এবং এরকম একটি চমৎকার আয়োজনের মধ্য থেকেই পয়লা বৈশাখের সকালের এই চারুকলার মূল আকর্ষণ, মূল আয়োজনটি শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে। কারণ এই পুরো আয়োজনটিতে এই চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে এই আনন্দ শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে শহীদ মিনার হয়ে সেটি আবার ঘুরে এসে চারুকলায় শেষ হবে এবং এই আনন্দ শোভাযাত্রার মধ্য থেকে যে আনন্দ যাত্রাটি শুরু হয়েছে সেই আনন্দ যাত্রাটি আগামী নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানো হবে সেই প্রত্যাশা নিয়েই এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছি যে শোভাযাত্রার চারপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা উপস্থিত হয়েছেন এবং এইখানে প্রত্যেকটি জায়গায় শাহবাগ কেন্দ্র করে প্রত্যেকটি জায়গাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে সকাল থেকেই এবং সকাল থেকেই সেখান থেকে প্রবেশাধিকার কিছুটা বিশেষ করে যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা আসতে চাইছেন তারা নির্বিঘ্নেই এখানে এসে আনন্দ যে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র এই মোটিভগুলোই নয়, এর আশপাশে বেশ আরও কিছু বাঙালিয়ানার ছোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি। তার মধ্যে হাত পাখা, তাল পাখা এবং যে খেলনাগুলো আছে ছোট ছোট মূর্তির খেলনা এবং কাগজের বানানো খেলনা যেগুলো বাঙালিয়ানার সাথে যায় সেই খেলনাগুলো কিন্তু আশপাশের বিভিন্ন ব্যবসায়ীরাও এখানে এসে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা এখানে বিক্রি করছেন এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই মোটিভগুলোকে সামনে এনে অপেক্ষা করা হচ্ছে এবং মানুষজন ছবি তুলছে এবং 1432 সেটি হবে বাংলাদেশের জন্য একটি নতুন অগ্রযাত্রার প্রতীক, নতুন অগ্রযাত্রার একটি মাইল ফলক। সেটিকে সামনে রেখেই এই নতুন বাংলাদেশের নতুন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে এই পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য বাংলাদেশের এই সাংস্কৃতিক মন্ত্রণালয় তারা আয়োজন করেছে, বাংলা একাডেমি আয়োজন করেছে, চারুকলা আয়োজন করেছে এবং এই আয়োজনটি সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এই শোভাযাত্রাটি শুধু শোভাযাত্রা নয়, এটি এরকম শোভাযাত্রা আনন্দ মিছিল সেটি সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা পর্যায়েও আয়োজন করা হয়েছে এবং সেসব আয়োজন মধ্যে বাঙালিয়ানা ফুটিয়ে তোলার এবং হাজার বছরের বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে কৃষ্টি কালচার সেটিকে ধরে রাখার জন্যই
বছরই পয়লা বৈশাখের এই আয়োজন। 1432 বছর আগে সম্রাট আকবর বাংলা সনের যে আবির্ভাব ঘটিয়েছিলেন এবং সেটির যে আনুষ্ঠানিকতা ছিল সেটি ছিল হয়তো হালখাতা কেন্দ্রিক, সেটি ছিল খাজনা আদায় কেন্দ্রিক, কিন্তু সেটি শুধুমাত্র সেই খাজনা আদায় বা হালখাতা কেন্দ্রিক রয়ে যায়নি। যুগের পর যুগ তারপর থেকে একের পর এক এটি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে একটি আনন্দ উৎসবের মধ্য থেকে। সারা পৃথিবীর যতগুলো জাতিগোষ্ঠী আছে, যতগুলো দেশ আছে, তাদের নিজস্ব ভাষা আছে, যাদের নিজস্ব ভাষা আছে, তাদের নিজস্ব ভাষার সাথে সাথে যাদের দিনপঞ্জি আছে, তারা কিন্তু এরকম উৎসব পালন করে থাকেন তাদের নিজস্ব যে দিনপঞ্জির শুরুর দিনটিকে ঘিরে। এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমাদের সেই যে 1432 সেটি পালন করা হচ্ছে এবং প্রতি বছরেই এটি ভিন্ন ভিন্ন রূপে পালন করা হয়। এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো সাম্প্রদায়িক কোনো বিষবাষ্প নেই। এখানে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা নিয়েই এই আয়োজনকে আসলে সাজানো হয়েছে। এবং এই আনন্দ শোভাযাত্রাটি নববর্ষের একটি অন্যতম অনুসর্গ, অন্যতম আকর্ষণ। এই মুহূর্তে আপনি ঠিক আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে দূরে প্রথম যে মোটিভটি রাখা হয়েছে সেটি হচ্ছে স্বৈরাচারের মোটিভ এবং তার সামনেই কোনো একজন এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী তিনি বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন এবং এটি দিয়ে আসলে এক রকমের বার্তা বলাই যেতে পারে যে আর কোনো স্বৈরাচার দেখতে চায় না বাংলাদেশ, আর কোনো বন্ধন, আর কোনো শৃঙ্খল দেখতে চায় না বাংলাদেশ। তবে সেই জায়গা থেকে শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে মানুষজন হেসে খেলে সুখ সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যেতে চান এবং এই এগিয়ে যাওয়ার একটি বার্তা কিন্তু এই আনন্দ মিছিল থেকে, আনন্দ যাত্রা থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে সমস্ত মোটিভগুলো আছে সেই মোটিভগুলো 7টি মোটিভ আছে। এবার 7টি মোটিভ আছে। 7টি মোটিভের মধ্যে জুলাই অভ্যুত্থান যেমন আছে, তেমনি শান্তির পায়রা যেমন আছে, এর পাশাপাশি বাঙালিয়ানার যে প্রতীক সেরকম কয়েকটি মোটিভ কিন্তু রাখা হয়েছে। তার মধ্যে একটি হারিয়ে যাওয়া, এখন হয়তো প্রচলন নেই পালকির, কিন্তু প্রচলন পালকির না থাকলেও সেই পালকির প্রচলনটা কি একসময় যে বাঙালির নানানভাবে উৎসবে পার্বণে এই পালকির ব্যবহার হতো, সেই পালকির বাঙালিয়ানা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চারুকলার প্রত্যেকটি দেয়ালে দেয়ালে যে চিত্রাঙ্কন করা হয়েছে সেই চিত্রাঙ্কনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। সারা দেশব্যাপী চলছে নববর্ষের নানা আয়োজন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।